শুরু হয়েছে ভোট যাত্রা এবং ঈদের ছুটির মতোই বাড়ি ফিরছে সাধারণ মানুষ। উদ্দেশ্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোট প্রয়োগ করতেই কিন্তু তারা ঢাকা ছাড়ছেন। শুধু রাজধানী ঢাকা নয় এবং বাংলাদেশের যে বিভিন্ন বড় বড় শহরগুলো রয়েছে সেই শহরগুলো ছাড়ছেন সাধারণ মানুষ। আমরা কিন্তু দেখছি যে ঈদের ছুটির মতোই একটি ভিন্ন আমেজ তৈরি হয়েছে রেল স্টেশন, বাস টার্মিনাল এবং লঞ্চ ঘাট, যে অর্থাৎ নৌপথেও কিন্তু সেই যে আমেজ সেটি কিন্তু দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে এই কমলাপুর রেল স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের একটি ট্রেন ছেড়ে গিয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে সেই ট্রেনটি কানায় কানায় পূর্ণ ছিল। অর্থাৎ আপনাদের যে বিষয় বলে রাখি যে ফ্যাসিবাদ পরবর্তী যে এই নির্বাচনটি কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ রয়েছে এবং তারা ভোট প্রয়োগ করতে কেউ কেউ ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন, আবার কেউ অন্য শহর থেকে গ্রামের উদ্দেশ্যে শুধুমাত্র ভোট প্রয়োগ করতেই যাচ্ছেন। এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেমনটি জেনেছি আমরা, তারা বলছেন যে এবারের যেহেতু একটি ভিন্ন পরিবেশে নির্বাচনটি হচ্ছে তাই তারা এই আগ্রহের সাথেই ভোট দিতে যাচ্ছে বাড়িতে। এবং তাদের যেমনটি প্রত্যাশা যে ভোটের দিন ভোট কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু থাকবে এবং তারা সঠিকভাবে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পারবে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং আপনাদের আরও বিষয় বলে রাখি যে কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে যে বাড়ি ফেরার দৃশ্যটি দেখা যাচ্ছে সেটি দেখে আসলে মনে হচ্ছে যে নির্বাচন মানেই শুধু ভোটের বাক্স বা স্লোগান কিংবা ব্যালট পেপার নয়, নির্বাচন মানেই ঘরে ফেরাও, সেই চিত্রই কিন্তু আসলে এই মুহূর্তে দেখা যাচ্ছে রাজধানীর অর্থাৎ বাংলাদেশের যে সবথেকে বড় রেল স্টেশন কমলাপুর রয়েছে আমরা। এবং সকাল থেকে এখানে আমি রয়েছি এবং সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন ছেড়েছে, প্রত্যেকটি ট্রেনেই ছিল কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিড় আমরা লক্ষ্য করেছি, কানায় কানায় পূর্ণ ছিল। কিছুক্ষণ আগেও চাঁপাইনবাবগঞ্জের একটি ট্রেন ছেড়েছে, সেখানেও ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করেছি। এবং ঠিক পাশেই কিন্তু আরও একটি ট্রেন আমরা যে দেখেছি সেখানে ছাদেও আসলে যাত্রীদেরকে উঠতে দেখা গেছে। দর্শক, আগামীকাল শেষ কর্মদিবস হলেও আজ থেকেই শুরু হয়েছে এই ভোটযাত্রা এবং এই ভোটযাত্রায় কিন্তু আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনাও দেখছি আমরা ভোটারদের মাঝে এবং আসলে তারা ভিন্ন এক পরিবেশে ভোট দিতে পারবেন বলেই আসলে ভোট দেওয়ার উদ্দেশ্যে তারা যাচ্ছেন। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের সর্বশেষ যে পরিস্থিতি রয়েছে, অর্থাৎ এখন কিন্তু দুপুর গড়িয়ে বিকালের দিকে যাচ্ছে এবং ধীরে ধীরে ভিড় আরও বাড়ছে এবং আসলে সন্ধ্যা কিংবা রাতের দিকে আরও পর্যাপ্ত ভিড় হতে পারে বলে এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে। এবং আসলে ঈদের মতোই যে মানুষের বাড়ি ফেরার দৃশ্য সেটি কিন্তু বলছেন অনেকে। এবং যাত্রীদের পক্ষ থেকে বাড়তি ভাড়া কিংবা টিকিট সিন্ডিকেটের অনিয়মের অভিযোগও তোলা হয়েছে, তবুও তারা আসলে সব দুর্দশাকে মারিয়ে ঈদের ছুটিতে তারা যেভাবে বাড়ি ফেরেন ঠিক সেভাবেই বাড়ি ফেরার চেষ্টা করছেন। কমলাপুর রেল স্টেশন থেকে আপনাদের সঙ্গে আছি আমি রুহুল আমিন। আপনারা দেখছেন বাংলা নিউজ 24। আপনাদেরকে যদি একটু জানার চেষ্টা করি, কমলাপুর রেল স্টেশনের সর্বশেষ যে পরিস্থিতি রয়েছে, দুপুর গড়িয়ে বিকাল হতে চলছে এবং ধীরে ধীরে ভিড় কিন্তু আরও বাড়ছে। সকাল থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন ছেড়েছে, প্রত্যেকটি ট্রেনেই ছিল অতিরিক্ত ভিড়। এবং আমরা যেমনটি দেখলাম যে কিছুক্ষণ আগে চাঁপাইনবাবগঞ্জের যে ট্রেনটি ছেড়েছে সেখানে পা রাখার জায়গাও ছিল না, পর্যাপ্ত যাত্রী নেই, কিন্তু সেই ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এবং এই মুহূর্তে কিন্তু কাউন্টারে অন্য যে কোনো সময়ের থেকে অতিরিক্ত যাত্রী সংখ্যা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এই যে ভোট যাত্রা রয়েছে সেই ভোট যাত্রায় মানুষ কিন্তু ঈদের মতোই আসলে ফিরছেন, সেই দৃশ্য কিন্তু আসলে দেখা যাচ্ছে এই মুহূর্তে।